আমাদের কাছে অনেক ক্ষেত্রেই জিজ্ঞাসা থাকে যে আচমকা বুকে ব্যথা শুরু হয়েছে, বুকের বাঁ দিকে ব্যথা হচ্ছে। হঠাৎ করে একজন পেশেন্ট ফোন করছেন যে রাত্রে বেলায় আচমকা রাত 2টোর সময় বুকের বাঁ দিকে ব্যথা হচ্ছে, কিন্তু তার অলরেডি একটা প্রিভিয়াস হার্টের ব্যথা আছে। সেই পেশেন্টের ছেলে তিনি ফোন করছেন যে বাবার বুকে ব্যথা হচ্ছে, আচমকা বুকের বাঁ দিকে চাপ ধরছিল। এই আপনাকে ফোন করতে করতে কথা বলতে বলতে তিনি একদম কথা বন্ধ হয়ে গেল, অজ্ঞান হয়ে গেলেন, শুয়ে পড়লেন। এই অবস্থায় কি করবেন? প্রথম কথা তো আপনাকে অ্যাম্বুলেন্স ডাকতে হবে, হাসপাতালে যেতে হবে, যেটা সবাই আমরা জানি, সে তো ঠিকই আছে। তো ওই অবস্থায় দেখুন যে তার শরীরে নাড়ি চলাচল করছে কিনা, তার পালস আছে কিনা। যদি বুঝতে পারলেন তো ভালো, যদি না পারলেন তো যদি দেখেন যে তার পালস নেই, তার একদমই প্রাণের স্পন্দন যেটুকু আমরা চোখে দেখে নন মেডিকেলরা বুঝতে পারছেন যে নেই, সেক্ষেত্রে দরকারে তাকে সোজা জায়গায়, সমান জায়গায়, মেঝের ওপর বা বিছানার ওপর শুইয়ে তার বুকের বাঁ দিকে প্রেসার দিয়ে, শুধু সিপিআর দিয়ে তার আপনি হার্ট চালু করার চেষ্টা করতে পারেন। কথা হচ্ছে যদি পেশেন্টের হার্ট স্বাভাবিক অবস্থায় থাকে, হার্ট চলাচল হলো, অথচ তিনি অজ্ঞান হয়ে গেছেন, এই অবস্থায় সিপিআর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই অবস্থায় সিপিআর দিলে আরো মুশকিল হতে পারে। তার বুকে সিপিআর বা কার্ডিও পালমোনারি রিসাসিটেশনের যে কম্প্রেশন, সেই কম্প্রেশনটুকু দেওয়ার দরকার নেই। দরকার তখনই যদি তার পালস রেট না থাকে, যদি তার হার্ট বন্ধ হয়ে যায় আচমকা, তখন অ্যাম্বুলেন্স আসার আগে আপনি দরকারে, এখন তো মাউথ টু মাউথ ব্রিদিং বা ইত্যাদি করে উঠতে আপনি হয়তো পারবেন না ওই টেনশনের সময়, সেই ক্ষেত্রে অন্তত হাঁটু মুড়ে পেশেন্টের বুকের কাছে বসে বুকের বাঁ দিকের, এবং এই পদ্ধতিটা আপনি যে কোনো জায়গায় ইউটিউবে বা যে কোনো জায়গায় দেখে নিতে পারবেন সেখানে, বা আমরাও পরবর্তীকালে ভিডিওতে দেখিয়ে দেবো। সেইভাবে আপনি বুকের ওপর দু হাতের প্রেসারে হার্টকে একটা নির্দিষ্ট গতিতে কম্প্রেশন বা চাপ দিয়ে আপনি হার্টকে পুনরায় চালু করতে পারেন।